ভিডিওতে আমরা দেখবো যে একক সংখ্যা কীভাবে বার করতে হয়। একক সংখ্যা দেখো, প্রত্যেকটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একক সংখ্যা। ধরো এখানে লেখা আছে যে 32 গুণিত 16 এর গুণ করলে একক সংখ্যা কী আসবে। দেখো এই দুটো যদি আমরা গুণ করি, একক সংখ্যা বার করার জন্য আমরা শুধু লাস্টের দুটোই গুণ করবো। কত আছে 2 আর 6, 6 আর 2 গুণ করলে কত হয় 12। তাহলে 12-র একক সংখ্যা কী আসছে 2। তাহলে আমার অ্যান্সার হবে কত 2। পরীক্ষায় তো আমাদের এত সোজা আসবে না, তাহলে আমরা প্রথম থেকে শিখবো যে কীভাবে একক সংখ্যা বার করতে হয়। তো সাপোজ লেখা আছে, মনে করো 48 গুণিত 15 গুণ করলে একক সংখ্যা কত আসবে। তাহলে 5 আর 8 গুণ করবে 40, তাহলে একক সংখ্যা কত 0। এটা আবার অ্যান্সার। তাহলে এর থেকে আমরা যদি কঠিন একটু দেখি যে একক সংখ্যা আবার কীভাবে বার করবো। ধরো এখানে লেখা আছে সাপোজ 680 গুণিত লেখা আছে 15। তাই দেখো লাস্টে শূন্য আছে মানে একক সংখ্যা সবসময় শূন্য আসবে। তাহলে এরপরে আমরা যদি দেখি, আবার ধরো বড় বড় সংখ্যা লেখা আছে যে 460 প্লাস 282 প্লাস 380 20 প্লাস কি লেখা আছে যে 360 প্লাস মাইনাস লেখা আছে মনে করো 128। তাহলে একক সংখ্যা কত হবে দেখো, আমরা প্রথমে যোগ করবো, যতগুলো যোগ আছে 0 2 কত হবে 2, 2 আর 0 আবার 2 আবার 0, মানে 2 উপরে যোগফল কত আসছে 2 আর বিয়োগফল কত আসছে 28, মানে লাস্টে 8 আছে। তাহলে যদি আমরা দুইটায় কত ধরো 12, 12 থেকে 8 বিয়োগ করবো কত হবে 4। তাহলে একক সংখ্যায় পুরাটার কত আসবে, এরকম যদি থাকে 4 আসবে। এরকমভাবে পরীক্ষার মধ্যে কোশ্চেন আসে। দেখো এরপরে আমরা আরও কঠিন অঙ্ক করবো, পরীক্ষাতে তো সোজা আমাদের আসবে না। তাহলে মনে করে লেখা আছে যে 5300 232 প্লাস লেখা আছে 4340 60 লেখা আছে মনে করো। তারপর লেখা আছে যে 2312 থেকে বিয়োগ করছে 5203 মনে করো। তাহলে আমরা আগে লাস্টের সংখ্যা হলে যোগ করবো, যেগুলো যোগ আছে 2 আর 0 2 আর 2 কত হবে 4। তাহলে 4 থেকে বিয়োগ করবো 3, তাহলে কত হবে 1। তাহলে একক সংখ্যা কত হবে 1। এগুলো তো অনেক সোজা, এগুলো পারবে তোমরা। তাহলে ধরো এরকম মনে করে আছে যে কত লেখা আছে যে 2 এর পাওয়ারে 8 10 গুণিত 3 এর পাওয়ারে কত লেখা আছে যে 5 এর একক সংখ্যা কত। দেখো এগুলো একটু কঠিন হয়, এগুলো আমরা কী করে বার করবো। দেখো এখানে কী লেখা আছে 2 এর পাওয়ারে 10, 2 এর পাওয়ারে 10 মানে যেগুলো পাওয়ারে থাকে সেগুলোকে 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কী পাবো, 10কে 4 দিয়ে ভাগ করো 4 2 8 হয়। তাহলে কত হয় ভাগশেষ 2। আমার ভাগশেষ দরকার, আমার কী দরকার ভাগশেষটা দরকার। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 এর পাওয়ারে 2 গুণিত এই 3-এর, এই দেখো 5 যদি 4, 5 যদি আবার 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা কী পাবো 4 1 কে 4, এখানে কত নিচে 1, তাহলে এই ভাগশেষ কত 1। তাহলে আমরা লিখবো 3 এর পাওয়ারে 1। তাহলে 2 এর পাওয়ারে 2 মানে কত 4 আর 3 এর পাওয়ারে 1 মানে 3, তাই 3 4 গুণ করলে কত হয় 12। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, একক সংখ্যা হচ্ছে 2। এভাবে আমাদের করতে হবে। দেখো এরপর আরও একটু আমরা কঠিন অঙ্কের দিকে যাবো আস্তে আস্তে। দেখো মনে কর লেখা আছে যে 4 এর পাওয়ারে 228 গুণিত লেখা আছে 5 এর পাওয়ারে কত আছে, 5 এর পাওয়ারে মনে করা আছে 6। দেখো 4 এর পাওয়ারে কত আছে 28, তাহলে 28টাকে আমি কত দিয়ে ভাগ করবো, 28কে আমি ভাগ করতে যাবো 4 দিয়ে করে। তাহলে 4 7 28 ভাগ মিলিয়ে যাবে, ভাগ মিলিয়ে যাচ্ছে। তো যখন এই ভাগ মিলিয়ে যাবে তখন একক সংখ্যা সবসময় 6 আসে, একক সংখ্যা কত আসে 6। ভাগ মিলিয়ে গেলে একক সংখ্যা কত আসে 6 গুণিত। দেখো 5কে তুমি যবারই গুণ করে লাস্টে 5ই আসে, তাহলে 5 6 কত হয় 30। তাহলে 5 আর 6 গুণ করলে কত 30, একক সংখ্যা কত আসছে 0। এরপরে যদি আমরা আবার দেখি, দেখো এরপরে যদি আমরা আবার দেখি যে লেখা আছে যে ধরো যে 6 এর পাওয়ারে 132 গুণিত 2 এর পাওয়ারে ধরো মনে করো লেখা আছে 27 ইন্টু 3 এর পাওয়ারে লেখা আছে মনে করো যে 3 এর পাওয়ারে কত লেখা আছে 13, এটা মনে করো আছে। তাহলে দেখো 6কে তুমি যতবারই গুণ করো 6 ইন্টু 6 মানে 36 হয়, লাস্টে 6 থাকে। তাহলে 6-এর একক সংখ্যা সবসময় 6ই হয়। গুণিত 2 এর পাওয়ারে কত আছে 2 এর পাওয়ারে 27, 27কে আমরা কত 4 দিয়ে ভাগ করবো। 27কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত পাচ্ছি দেখো যে 4 7 4 6 24 হয়, কত আসবে 4 6 24। তাহলে আমার ভাগশেষ কত থাকছে 3। তাহলে আমরা লিখবো যে 2 এর পাওয়ারে কত লিখবো 2 এর পাওয়ারে 3 গুণিত এখানে কত লিখবো দেখো 3 এর পাওয়ারে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে 3 4 12 1 ভাগশেষ, তাহলে পাওয়ারে 1 হবে। তাহলে আমরা গুণ করবো 6 গুণিত, দেখো 3টা দিয়ে গুণ করলে কত হয় 8 গুণিত 3, তাহলে যোগ করো 6টা কত হয় 48, লাস্টে 8 আর 8 3-এ কত গুণ করলে কত হয় 24, লাস্টে 4। তাহলে আমার অ্যান্সার কত হবে 4, একক সংখ্যা কত হবে 4। তাহলে কীভাবে করছি বুঝতে পারছো। আমরা আরও অঙ্ক দেখবো। দেখো যে একক সংখ্যা বার করে কঠিন কঠিন যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসে সেইগুলো আমরা দেখবো। মনে করো লেখা আছে যে যে ধরো লেখা আছে কত 8-এর পাওয়ারে 127 গুণিত লেখা আছে 6-এর পাওয়ারে কত 132 গুণিত 2-এর পাওয়ারে 316, এতগুলো আছে। তাহলে দেখো আমি এটাকে কত দিয়ে ভাগ করবো 127কে 4 দিয়ে ভাগ করবো। প্রথমে 4 দিয়ে ভাগ করে কত আসছে 4 3-এ 12 হয়, 4 3-এ 12, 7 নামছে
4 একে 4, তাহলে কত থাকছে ভাগশেষ 3, আমার ভাগশেষটা দরকার, কত আছে 3, তাহলে লিখবো 8 পাওয়ারে 3 গুণিত, এখানে কত হয় 6 পাওয়ারে যাই থাকুক সবসময় 6 আসে, তারপর 2 পাওয়ারে কত, এটা যদি ভাগ করি আমরা 4 দিয়ে করি, দেখো ভাগ মিলিয়ে যাবে, এটাকে ভাগ করলে ভাগ মিলিয়ে যাবে, তাহলে কত হবে 2 পাওয়ারে ভাগ মিলিয়ে যাবে মানে কত 2 পাওয়ারে 4 লিখে রাখো, তা 2 পাওয়ারে 4 যদি লিখে রাখি আমি, তাহলে কত আসছে এটা দেখো 8কে যদি আমরা 3 বার গুণ করি, 8 কিউব করলে কত হয় 512, মানে 2 আসছে ইন্টু 6, আর এটা মানে কত আসবে লাস্টে 6 আসবে, 2 কিউব মানে 16 হয়, তাহলে গুণ করো 6 2 12, 2 আসছে 2 এর সাথে আবার 6 গুণ করো 12, মানে আমার একক সংখ্যা কত আসবে 2, একক সংখ্যা কত আসছে 2, তাহলে এটা হচ্ছে আমাদের একক সংখ্যা বার করে এরকম নিয়ম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে কমেন্ট করবে, এই ভিডিওটা এইখানেই থাক।